দারুণ একটা গল্প বলি আপনাদের সাথে। আজ সারাদিন আমার মেয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া করতেছে না। মানে ভাত শাক সবজি এগুলো খুব বেশি এমনি পছন্দ করতে চায় না। ওর একটু ভালো খাবার খেতে চায়। তো রাতের বেলা বলতেছে যে আমি পোলাও খাবো, মানে মোরগ পোলাও খাবে। তোর বাবাকে আমি ফোন করে যথারীতি বললাম যে মেয়ে মোরগ পোলাও খাবে। বলে ঠিক আছে, আমি হাতের কাজটা শেষ করি, তারপরে নিয়ে এসে দেই। যখন সে রেস্টুরেন্টে গেছে মোরগ পোলাও নেবে, তখন সে বলতেছে আমি নান রুটি খাবো। আমি আবার ফোন ধরালাম যে তোমার মেয়ে বলতেছে এখন নান রুটি খাবে। তারপর আমি বলছি ঠিকঠাক বলো, মেয়েকে জিজ্ঞাসা করতেছি যে কি খাবে বলো, মোরগ পোলাও না নান রুটি। তখন বলতেছে আমি বিরিয়ানি খাবো। আমি বলছি দেখছো তোমার মেয়ে কি বলে, মানে ওর পেটে ক্ষুধা, তো ওর মন চাচ্ছে কি খাবো কি খাবো। যাই হোক, ওর বাবা বলতেছে আমি দেখতেছি, বলে ওর জন্য একটা মোরগ পোলাও নিয়ে আসছে, সাথে নানও নিয়ে আসছে, সবজিও নিয়ে আসছে। তো বাবারা মনে হয় এমনই হয় যে আমার সন্তান কোনটা খাবে, কি করবে, কিভাবে ভালো থাকবে। ওর বাবার কথা হচ্ছে কিছু তো একটু খাক, যে ভাত মাছ খাবে না, অন্য কিছু খাক, যেটা হোক খেয়ে বেঁচে তো থাকতে হবে। তো আনার পরে আমি নিয়ে এসে ওর সামনে দিয়ে দিয়েছি অলরেডি মোরগ পোলাওটা। ও বললো আমি মোরগ পোলাও খাবো। তো দেখেন কত সুন্দর করে বসে বসে একদম পেট ভরেও কিন্তু ভাত খেয়েছে, মানে মোরগ পোলাওটা খেয়েছে। অথচ বাসার ভাত শাকসবজি খেতে চাচ্ছে না। আমার মেয়েটা একটু অন্যরকম, মানে ও একটু ভালো খাবার খেতে চায়, যেমন পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো, মানে বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করে। মানে শাকসবজি অতটা বেশি ভালো খেতে চায় না। তো সব বাবারাই আসলে মনে হয় এমন হয়। আর মানে এটাও একটা তৃপ্তি যে সে সারাদিন ঠিকঠাক খাচ্ছে না, যে খাবারই হোক খেয়ে একটু শান্তি মতো দুটো খাইতেছে, এর চেয়ে ভালো লাগা আর হতে পারে না। তো সে সবসময় ট্রাই করে যে আমার মেয়ে কী খাবে কোনটা খাবে আনার জন্য। তো তারপরে সে আবার কিছু শুকনা খাবার নিয়ে এসছে। দেখা যায় বাসায় একবেলা যদি ভাত না খায় অন্য কিছু ওকে খাওয়ায় রাখা যায়, তার জন্যই দেখেন আরও অনেক কিছু নিয়ে আসছে। তো এখানে একটা এই যে কোকোলা, তারপরে অনেকগুলো কেক, তারপরে 2টা বিস্কিট, তারপরে একটা চানাচুর, এরপরে আরও 2টা বিস্কিট, এটা এনার্জি বিস্কিট, তারপরে এটাও বিস্কিট লেক্সেস। ও লেক্সেসটা সবসময়ই খাওয়াই, এনার্জিটাও খাওয়াই। আর পাউরুটি নিয়ে আসছিলো, অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে 2টা চকলেট, আর সাথে আরও অনেকগুলো চকলেট। তো আসলে মেয়ের পিছে খরচ করতে কোনো সমস্যা নেই, সে যেভাবে ভালো থাকবে চেষ্টা করে সব সময়। তাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।